ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বা হানাদার একটিও কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ আমার প্রাণ। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ বাংলা মাটির সন্তান। লালমনিরহাট সীমান্তে আমাদের এই বিজিবি ভাইদের সাহসিকতা দেখে আমার বুকটা ভরে গিয়েছে। যখন পশ্চিমবঙ্গের ভারতীয় বিএসএফ অন্যায়ভাবে কাঁটাতারের বেড়া দিতে এসেছিল, তখন আমাদের দেশের সীমান্ত রক্ষাই বাংলার দামান সন্তান বিজিবি ভাইরা যেভাবে প্রতিবাদ শুধু করে নাই, তাদেরকে হাতে কলমে মাথায় বুঝিয়ে দিয়েছে যে এখানে অন্যায় হবে সীমানার মধ্যে কোনো কিছু স্থাপনা করা। তাদের মাথায় তো বুদ্ধি নাই, তারা তো গরুর মুদ খাওয়া জাতি, গরুর গোবর দিয়ে ঘর লেপা জাতি। আরে ভাই, বিজিবি ভাইরা যেভাবে বুঝিয়ে দিয়েছে, সারা পৃথিবীর ইন্টারন্যাশনাল একটা আইন আছে যে সীমান্তের 150 গজ কিংবা 150 মিটারের ভিতরে কোনো দেশের কোনো কেউ স্থাপনা করতে পারবে না। কিন্তু তারা আইনকে লঙ্ঘন করে যেভাবে জবরদখল করতে চেয়েছিল, তারা ভেবেছিল যে যখন যা পারবো তাই করতে পারবো। কিন্তু তারা জানে না যে বাংলাদেশের মানুষ বাংলাদেশকে কতটা ভালোবাসে। আমার কবি মুহিব খানের সেই গজলের কথা মনে হয়ে যায়, সেই গানের কথা। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বা হানাদার একটিও কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ আমার প্রাণ। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ বাংলা মাটির সন্তান। কবি মুহিব খানের এই গজলটা, এই গানটা আমাদের প্রত্যেকটা বাহিনীকে শোনানো দরকার, তাহলে শরীরের রক্ত দাঁড়িয়ে যায়। সত্যি দেশটাকে ভালোবাসা, দেশের সীমান্ত, মুসলিম দেশের সীমান্ত পাহারা দেওয়া একটা ইবাদত। হাদিসের মধ্যে এসেছে মুসলিম দেশের সীমান্ত পাহারা দেওয়া এটা একটা ইবাদত, ফজিলতের কাজ। অসংখ্য হাদিসের মধ্যে এসেছে। আমার বিজবি ভাইদেরকে আমি স্যালুট জানাই। তারা যদি দেশ প্রেম দেখাতে গিয়ে যত ত্যাগ আর তিতিক্ষা তারা ছেড়ে দিবে আল্লাহর খুশির জন্য, দেশের খুশির জন্য, মুসলমানদের সীমানা রক্ষার নিয়ে যখন কাজ করবে, তাদের রাত দিন 24 ঘন্টার এই পাহারা হবে ইবাদত। এবং তারা যেভাবে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন, উঁচু কণ্ঠে জানিয়ে দিচ্ছেন, বিএসএফ পিছু হটতে রাজি হয়েছে এবং বাধ্য হয়েছে যে এই অন্যায় জবরদখল মুসলমানের রক্তের সঙ্গে মুসলমান সহ্য করবে না। আল্লাহ আমাদের দেশের সশস্ত্র বাহিনী, বিমান বাহিনী, তারপরে বিজিবি, বর্ডার গার্ড থেকে শুরু করে সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ বাহিনী, বিমান বাহিনী, র্যাব, তারপরে যত বাহিনী আছে প্রত্যেক বাহিনীকে আল্লাহ তাআলা হিম্মা এবং দেশপ্রেম, দেশের প্রতি, দেশের মানুষের প্রতি মুহাব্বত, ভালোবাসাকে আরো বৃদ্ধি করে দেখ। আল্লাহুম্মা আমিন।